28 তারিখে আপনার 11টা 11:30টার সময় আপনার 8:30টার সময় নিয়ে যাওয়ার পরে 11:30টার সময় আপনার আমার আবার ইয়েছে। তো আমি যখন এই বিল্ডিং থেকে বিল্ডিং যাচ্ছিলাম, আমি আস্তে আস্তে হাঁটছিলাম। আমার অবস্থা কিন্তু এমন ছিল না যে আমার পা বাঁকা বা কিছু একটা। ডান পা কিন্তু আমার বাঁকা ছিল না। আমিও দেখছি ডিবির হারুন সাহেবকে, উনিও আমাকে দেখছে। আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, 12:30টার সময় আবার আমাকে ডাক দিয়েছে। তখন আমাদের বিএনপি সিনিয়র কিছু নেতৃবৃন্দ খুব রিয়াক্ট করলেন। তো কে কার কথা শুনে 12:30টার সময় এবার আমার আয়ুকে নিয়ে আসে হচ্ছে আমাকে মারার জন্য। তো উনি খুব চেষ্টা করে আপনার যে অন্যভাবে একটু দেখানো যায় বলতে কি আপনার প্রতিটা রিমান্ডের প্রতিটা মারার জিনিস ইয়াগুলা আবার ডিবি প্রধানকে ভিডিও করে দেখাতে হতো। তার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে হইলো ঠিক মতো, না হলে আবার মানে এটা হচ্ছে ধরেন ওই যে প্রিন্টারের মতো, এটা হয়নি আবার করে নিয়ে আসো, এই টাইপের মনে হয় আমরা প্রিন্টার মানে কাগজের মতো আর কি। তো বেচারা ধরেন একটু ভিডিও করে একটু আপনি চিল্লাবেন, আপনি এমনি এমনি। কারণ আমার ব্যাপারটা আপনার ধরেন পরে যে একদম ডিবি অফিসের এমন কোনো ব্যক্তি ছিল না যে জানতো না যে সবার সাথে সব হচ্ছে, এই ছেলেটার সাথে আলাদা করে মানে এক্সট্রা হচ্ছে আর কি। তো ওই ভিডিওতে বেচারা ধরা তো খাইছে। আমার তো ধরেন যদি অন্য সিচুয়েশন হতো তাহলে তো ওনার তো চাকরি বা ওনার একটা বিশাল পানিশমেন্ট হতো এই পুরো টিমে। আর আগের টিম মারবে না, কারণ তারা অলরেডি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো তারা মারছে। তা আমি এমনি বসেছিলাম ইয়ার মধ্যে একটা জায়গায়, ছোট্ট বাধা তো, সম্ভবত 2টা 2:30টার দিকে আবার ঠাম করে একজন আসলে এসে আমাকে গালি দিয়ে লাথি একটা মেরে আমার ঝুলাই দিল আর কি ইয়ার মধ্যে। তো ঝুলাই দিলে যেটা হয় আপনার শুধু পায়ের এটা শুধু আপনার মানে ফ্লোর মাটিতে থাকে, আর বাকিটাই আপনার। আমার তো এমনি ইয়াতে এটা সেকেন্ড টাইম আমার। একজন আসলো, একজন না কজন, দুজন আসলো। আসার পরে একটা গালি দিল, গালি দিয়ে বলতেছে, তো আমি বললাম যে ভাই আমার ডান পায়ের মানে হাঁটু বলতে পারি না, হা বলতে বলতে উনি আমার এই ধরেন এখানে মনে হয় আমার ধরেন আপনার এক জায়গায় 10 মিনিট মাস। তার ক্ষোভ, তার সারাদিন ডিউটি, রাতের বেলা তার আবার তাকে আনতে এসে সকালে আবার তা যেতে হবে, ওই যার পার্সোনাল ওইটা সহ। এরপরে আরেকজনের ইয়া করে আমার এই পায়ের এই গোড়ালিতে এখানে ধরেন এগুলা, এখানে যেমন বুঝতে পারবেন যে আমার এই দাগগুলার এই যে আছে না, এগুলা ধরেন এখানে ইয়ে হয় না আপনার, কিন্তু আর এই পাশগুলো তো আছে আমার। এখানে ধরেন আপনার এই লাঠি দিয়ে ছেঁচা শুধু আমার, যে কারণে আমার এই আঙ্গুলটা আমি কোনো ফিল নাই, আমার এই আঙ্গুলটাতে কোনো ফিল নাই, এগুলাতে কোনো ইয়া নেই, কিছু পাই না আমি, বাড়ি দিলেও কিছু হয় না আমার। তো এটাই করার পর আমার এইটাকে আমি ঠেকে ও ফুটবল প্র্যাকটিস করে বলছি, তো আমার এই জায়গাটার মধ্যে মনে হয় 50 থেকে 60টা লাথি দিচ্ছে আমার এখানে ফুট দিয়ে আর কি, পেনাল্টি শট প্র্যাকটিস করে বসে। তো আমি এই জায়গাটার ভিতরে মনে ঢুকে গেছে, যে কারণে পরে আমাকে যখন রাত্রে না ভোরবেলা ফজর আজান দেয় মনে হয় আমার ঠিক ওরকম আওয়াজ, তখন ওই যে আমাকে নিয়ে যাচ্ছিল সে বলছি ভাই এখানে একটু বুদ্ধির সাথে কাজ করতে। কি বুদ্ধি? এখানে আসলে তুমি একটু খোঁড়ায় হাঁটতা, তাহলে আর হারুন স্যার দেখলে আর ডাকতো না। মানে আমি একটু নর্মাল ভাবে হেঁটে গেছি, ওটা তার পছন্দ হয়। তো তো যাই হোক, তো এরপরে ধরেন এক তো হচ্ছে এটা বিএনপির, আরেকটা হচ্ছে তার থেকে হঠাৎ করে ক্ষোভ বেড়ে গেছে এই ভিডিও। কিন্তু আমি তো ভাই তখন ভিডিও তো কিছুই জানি না। তবে এর পরের দিন ডে 5 যখন আপনার সায়েন্স ল্যাবে যখন আবার আন্দোলন শুরু হলো, সব স্টুডেন্টরা যখন আবার একত্রিত হওয়ার চেষ্টা করলো, ওখান থেকে 14 জনকে কিন্তু আপনার অ্যারেস্ট করা হয়, নিয়ে আসা হয়। একটা ছেলে যে বলে ভাই আমার বোনটা বাসায় একা, আমার ইয়েটা। তো এর মধ্যে কয়টা ছেলে আমার কাজ তো ছিল ভাই
দিনে ঘুমাও রাতে মার খাও। কারণ ঘুমুক, কারণ এই কারণ হচ্ছে যে সিসি ক্যামেরা যেগুলা ওখানে আছে, আমাকে দেখলে আমি পরেই বুঝলাম যে আমার মুভমেন্ট করলেও এখান থেকেও ঘটনা। তখন বুঝলাম যে না ভাই, আর তো কত, আমি মুভিং, এটাও তাদের সমস্যা আছে যে আমি টোটালি ফ্ল্যাট কিনা। তখন আমি কাউরে এই কথাটা কিন্তু আমি কারো বুঝতে দিতাম না, কারণ আমি আমার সাথে কথা বললে তার যদি কোনো ইয়া হয়, মানে এখানে কোন সময় কার কি হয়, সবাই আমি কে বেশি কে কম, মার খায় নাই, টর্চার হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, এমন কোনো মানুষ নেই। টপ টু বটম, সিনিয়র বলেন জুনিয়র বলেন, বাদ নাই। কে কাকে কে কিচ্ছু যায় আসে না। তো ওই ছেলেগুলো যখন আমি দেখতাম, দেখে ডাক দিলাম। একজনের নাম আরাফ, আমার কিছু মনে আছে, সাফওয়ান। তো আমি বলছি ভাই কি হয়েছে? বলে ভাইয়া আপনার চেহারাটা খুব চিনা চিনা, একটা আমাদের এখন যে ভিডিওটা না, ওই ওখানে আপনার চেহারা খুব মিল। আমি বললাম কি ভিডিও? ভিডিও শোনার পরে তো আমি ভাই ভিডিও ভিডিও তো একটা ইয়া হয়ে গেছে। বলে না ওখানে একজন মা তার ছেলেকে সাহস দিচ্ছে পিছন থেকে হাত করা, আপনারও তো কালো গেঞ্জি পরা। আমি বলছি তাই নাকি? বলে এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা, এটার উপরে আমরা ধরেন আমাদের নতুন একটা উদ্দীপনার সাথে, আমার নিজের বাসায় আমার মা আমাকে 3 দিন বেরোতে দেয়নি। এই ভিডিও দেখার পর আমার মা আমাকে তো ছেড়ে দিয়েছে, 2 দিন পর আমার মা নিজেও রাস্তায় নেমে আসছেন বাবা সহ। অনেক ভালো লাগছে। আমি ধরেন এখন আমি যতবারই কথা বলি, এটা যেমন একটা ভালো লাগার, আমি যতদিন বাঁচবো 19 তারিখে এখানে যখন গোলাগুলি হয়, তো যেটা আরেকজন মায়ের কথা বলতেছিলাম, তো হেলিকপ্টার থেকে যখন প্রথম গুলি এখানে করে, তো সবাই দৌড়াচ্ছে, আমার ওই ফুটেজটা আছে আমার কাছে। একটা মা, তার সাথে 4 বছরের ছেলে, তো ছেলেদের নিয়ে মা দৌড়াচ্ছে, 10 গজ যাওয়ার বা 15 গজ যাওয়ার পরে সবাই ধরে মাকে আটকেছে। ছেলের যে এখান থেকে গুলি ঢুকে এখান থেকে বের হয়ে গেছে, মা খেয়াল করে নাই। দৌড়ানোর সময় তো মা তো ছেঁচড়ায় আনছে ছেলেকে, তো ছেলেটার মুখে ময়লা টয়লা। তো ওই যে মায়ের আর্তনাদ বিলাপ, ঠিক আছে, মা কি জিনিস, আর এখানে মা কি জিনিস। আমার ধরেন ওই প্রতিটা ছেলে যখন আম্মাকে গারদে দেখলো, এটা বিশ্বাস করবেন না, কি কান্না, মানে ওদের মা ওদের আমি আমার মারে আমি পাইনি ওই সময় গারদের ভিতরে। মানে বয়স কত ছেলে পেলের, 16, 17, 18, 20। আমি কালকে বলতে বলতে আমি সেম ইমোশনাল ভাই। আমার আমার এখন অন্য কিছু নাই, যখন আমি এগুলা এগুলা যখন চিন্তা করি বা নি, যে মুহূর্তগুলো এমন, ট্রমা থেকে বের হওয়ার মতো কিন্তু উপায় এখনো ঠিক মতো আমার আসে নাই। এমন না যে আমি চেষ্টা করছি না বা কিছু না, বাট আমার ওষুধের ইফেক্ট গুলা বা ইয়াগুলো এখনো যেহেতু যায় না, জিনিসগুলো বারে বারে আমার, কারণ এই বসুন্ধরা থেকে শুরু করে এগুলাতে যখন আমাকে উঠায় নেওয়া হয়, এর আগ পর্যন্ত আমার দেখা 8 জন শহীদ হওয়ার আমি দেখেছি। আমি ফেরত আসার পর তখন আমাদের বেগমগঞ্জেই 11 জন, এর মধ্যে একজনকে পাওয়া গেছে সেই প্রথম দিকে, সে ছাত্র না, কিন্তু তার যাত্রাবাড়িতে সে কাজ করত প্রথমদের মধ্যে, তাকে তাড়াহুড়া করে বুঝে দেওয়া হয়েছে। আমাদের বিএনপির লোকজন ত্রাণ দিতে গিয়ে তার বাবাকে আর বোনকে পাওয়া গেছে ওইখানে। তারপরে পুরোটা বেরোয়, আমি জানতাম 10 জন টোটাল। এই এরিয়াতে আরো 46 থেকে 47 জন, 57 থেকে 58 জন উইদিন আমার দেখার মধ্যেই নাই। 57 জন 58 জন লিস্ট আদৌ কি কারো কাছে আছে কিনা আমার জানা নাই। তো যখন শুনি যে না, যে এই ছেলেগুলা বলতেছে যে ভাই মিলিয়নস অফ ভিউ, আমি লাইক মানে
কি বলতেছে কোন, আমার তো মিলাতে পারছি না। কেউ বলে 8 মিলিয়ন ভিউ, কেউ বলে 4 মিলিয়ন ভিউ। আমিও ধরেন একটু মানে সোশ্যাল মিডিয়াতে আমি একটু কম, নিজের মানে আমার ইউসেজটা কম। আমার মা তো এখনো আমি শিওর উনি বলতে পারবে না আসলেও কি হয়েছে, মানে আমার মার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই বা আমার আব্বারও নাই। আমার মা আসলেও কিন্তু মানে আমি যে সময় আপনার বের হয়ে আসার পর যখন আমার কমেন্টগুলো পড়ছিলাম, আমার মা বেশ অসুস্থ, আল্লাহ অনেকভাবে ধরেন মানুষকে উসিলা দিয়ে দেন। এই দোয়ার কারণে ধরেন আমার মার এখন সুস্থতাটা, এই সুস্থ হওয়াটা কিন্তু পসিবল ছিল না। এরপরে আমার মা ধরেন গত 17 দিন বন্যার কাজে পুরো এলাকা, এই স্ট্রেংথটা আমার মনে হয় যে ওই দোয়াগুলার কারণে আমার মা পেয়েছে, আসছে এখন আমার সাথে আছে, আমাদের সাথে আছে। তো আমি মানে আপনি বলবো মানে এটা বুঝাতে পারবো না, জানেন আমার সবগুলা মানে সুন্দর কিছু মোমেন্টের মধ্যে একটা যে আমার মাকে দেখে যে আমি হাসিটা দিছি, এটা হাসি কেন আসছে এটা তো বলতে পারবোই না, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে যে আমার মধ্যে ধরেন একটা মানে যা খালি ছিল পুরা 1 সেকেন্ডের মধ্যে পুরোটা ফিল আপ হয়ে গেছিল আর কি। এরপরে এই ছেলেগুলার কথাগুলো শুনে যে ওদের বুঝি আন্দোলনের, আমার কাছে আন্দোলনের কত 17 বছরে কিন্তু অনেকটুকু এতটুকু বুঝতে পারছিলাম যে এবার বড় কিছু হয়ে যাচ্ছে, এবার যদি হয়, কারণ আমি তো আমার হিসাব করি আমার দ্বিতীয় কেসের, আমি ভাবছি রিমান্ড যেভাবে যা করছে এই 5 দিনে, এরপর আমার এমনি ক্যাপাসিটি ছিল না কোনো কিছু নেওয়ার বা করে। তো রাত্রে আবার 4:30 ওই 5টার দিকে আমাকে উঠে আবার আমার নামে ভুল ছিল, ওমর শরীফ মোহাম্মদ ইকবাল লেখা। আমি বলতে পারি জেলে টেলে পাঠিয়ে দিবে, এই কারণে আমার নাম আবার সুন্দর করে ঠিকঠাক করে দিছি আর কি, যাক একটু বাঁচা যাবে। সকালবেলা জাহাঙ্গীর আঙ্কেল আমাকে বলতেছে, সানিয়াত আমার কেন জানি মনে হয় শিওর না, তোমার আর আমার মনে হয় একটা কেস আছে। তো গেলাম, যাওয়ার পরে মেট্রো রেলের আগুন। তো আমি হচ্ছি মনে হয় 27 নম্বর আসামি, টোটাল আসামি সংখ্যা 600-র উপরে মনে হয়। এক কোর্টে তো আপনার মামলার জন্য, আরেক কোর্টে হচ্ছে আপনার রিমান্ড শুনানির জন্য। রিমান্ড তো ধরেন প্রথমবারের মতো, আর রিমান্ড ঠিক আছে, রিমান্ড যে এরকম ভাবে যাবে বা রিমান্ড যে এভাবে হয়, শুধু আমি এরকম একা না, এরকম আমাদের ডেমরা ছাত্র দলের মাসুদ রানা আছে, মাসুদকে সামটাইম 1.5 দিনও ফেরত দেয়নি, একবার নিয়ে গেল। এই যে এডিসি মশিউর সাহেব অ্যারেস্ট হলো না, দেখেন ঠিক আছে, আল্লাহ যদি একটা কুদুতি একটা যদি দিত যে তার কর্মকাণ্ডগুলোকে সিসি ক্যামেরা বা কোনোভাবে একটু দেখানো যেত না, মানুষের মনুষ্যত্ব বোধের থেকে মানুষের সব উঠে যেত। মানে ওর মানুষ কেন, এনাদেরকে যদি ওপেনই বলি আমাদের সাথে যা হয়েছে এটাকে যদি আপনি 1000 গুণও অ্যাড করেন, তাও তার বিচারের 1% কেন 0.1% হবে না। এরপরের কেসে মেট্রো যখন রিমান্ডে নিল, মানে রিমান্ড শুনানিতে নিল, নেওয়ার পর আয়ু সাহেব বলতেছে যে মাননীয় আদালত, প্রধানমন্ত্রীর স্বপ্ন ধ্বংস করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন যে এখানে শত শত লোক ঢুকে, এখানে প্রধানমন্ত্রী স্বপ্ন 40 বার বলছে মনে হয়। প্রধানমন্ত্রী চোখের পানি, মানে আমি তো ভাই জানি না প্রধানমন্ত্রী কাঁদছে না কি করছে, হাসছে, এটা তো আমি কই দেখছি। সারা দেশের হাজার হাজার মানুষ মারা গেছে, পরে বুঝলাম ওটাতে উনি একটা দুঃখ প্রকাশ, একটা সরি বলা, ঠিক আছে। তো স্বজন হারানো তো ওনার স্বজন তো সবারই আছে, আমি ওনাকে কটাক্ষ করে কথা বলতেছি না, আমাদের ওই এডুকেশন ফ্যামিলি ব্যাগ ওই এডুকেশন দেয় নাই কেউ, বিএনপিও বা কেউ আমাদেরকে ওই দেয় না যে ওনাকে কটাক্ষ করে না, জানতো সবারই, পরিবার তো সবারই আছে। আপনার